শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি সকালবেলাতে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে ডব্লিউবিএসএসসি তাদের যে এই অ্যাডমিট দেওয়ার প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে তাদের ওয়েবসাইটে। তারপর থেকে অজস্র মেসেজ আমার কাছে এসছে পরীক্ষার্থীদের, এবং তারা উদ্বিগ্ন প্রত্যেকে যে কিভাবে আমরা এই অ্যাডমিট কার্ড পাবো। অনেকে বলছেন যে ওয়েবসাইটে প্রচণ্ড সমস্যা, লগ ইন করতে পারা যাচ্ছে না, ডেটাবেস যেটা রয়েছে সেটা নিয়ে সমস্যা, মানে পরীক্ষার্থীদের এত অসুবিধা হয়েছে যে বলা যাচ্ছে না। ঠিক আছে, এই সবচেয়ে বড় কথা, একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে সেখানে তো লগ ইন করতে হবে। মানে আমাকে এখনো পর্যন্ত কেউ সঠিকভাবে জানাতে পারেননি যে সঠিকভাবে লগ ইন করে ভেতরে প্রবেশ করা যাচ্ছে। অনেকে বলছে ক্যান্ডিডেট আর কি মানে দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম অজস্র সমস্যা হয়েছে। কিন্তু এই সমস্যাগুলোর বাইরেও আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেই নোটিফিকেশানের যে ইংরেজিটা রয়েছে সেটাতেই আমার একটা অদ্ভুত সমস্যা মনে হয়েছে। আমি যদি ভুল হই তাহলে আপনারা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। কি বলা হচ্ছে দেখুন, অ্যাডমিট কার্ডস ফর ক্যান্ডিডেটস আর বিং আপলোডেড। আমি সত্যিই বুঝলাম না যে হঠাৎ করে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিষয়টাকে কেন করা হলো। অর্থাৎ অ্যাডমিট কার্ড এখন আপলোড করা হচ্ছে। যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের প্রক্রিয়াটা সুসম্পন্ন হয়ে যেত, অর্থাৎ সেগুলো আর কি মানে হ্যাভ বিন আপলোডেড হয়ে যেত, তারপর সেগুলোর সম্পর্কে ডাউনলোডের নোটিশটা দেওয়া যেত। কিন্তু এখানে বলা হচ্ছে আর বিং আপলোডেড। আমি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অ্যাডমিট কার্ড যেটা দেওয়া সেটা নোটিফিকেশান দেখেছি সেই মানে সুপ্রাচীন কাল থেকে, কিন্তু আমার কোনোদিন মনে পড়ে না যে কোনো নোটিফিকেশানে এইরকমভাবে লেখা আছে আর বিং আপলোডেড, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্যাসিভ ভয়েসে তো, যে এখন আপলোড করা হচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই যে জিনিস আপলোডের প্রক্রিয়াই শেষ হয়নি, তাহলে সেটার থেকে সঠিক অ্যাডমিট কার্ড আপনি এই মুহূর্তে কী করে পাবেন? আমার মনে হয় যে এসএসসির যেটা উচিত ছিল, অ্যাডমিট কার্ড হ্যাভ বিন আপলোডেড হয়ে যেত, তারপর আপনারা নোটিশ দিন। তারপরে বলছে অ্যাডমিট কার্ডস মে বি ডাউনলোডেড, অর্থাৎ ডাউনলোড করা যেতে পারে। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা বলা উচিত ছিল অ্যাডমিট কার্ড উইল বি ডাউনলোডেড, করা যাবে, এবং কবে থেকে ডাউনলোড করা যাবে তার একটা সুনির্দিষ্ট তারিখ এখানে দিয়ে দেওয়া উচিত ছিল। অর্থাৎ এই যে নোটিফিকেশান, তার এই প্রথম দিকটাতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সঠিকভাবে লেখাটা হয়নি। যদিও যারা লিখেছেন তারা অনেক উচ্চপদস্থ অফিসার, আমার থেকে অনেক 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 ওপরে রয়েছেন, অত্যন্ত সম্মানীয় স্থানে রয়েছেন, নিশ্চয়ই সেগুলো দেখাশোনা করেই লেখা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটাতে একটু পরিবর্তনটা করলে বিষয়টা সুস্পষ্ট হতো যে অ্যাডমিট কার্ড আপলোড করা হয়ে গেছে, তারপর নোটিশ দেওয়া, ডাউনলোড করা যাবে কত তারিখ থেকে। এখানে সেই সমস্ত কিছুই উল্লেখ করা নেই। ফলে কিছু কিছু পরীক্ষার্থী হয়তো ডাউনলোড করতে পেরেছেন, কিন্তু অধিকাংশ পরীক্ষার্থীরই খুব সমস্যা। সব থেকে বড় সমস্যা হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করতে পারাই যাচ্ছে না। আশা করা যায় কালকে ছুটি আছে, সোমবার দিন বা মঙ্গলবারের মধ্যে নিশ্চয়ই বিষয়টা ঠিক হবে। ডব্লিউবিপিএসসির ওয়েবসাইটে ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপে যে ভয়াবহ অসুবিধার সৃষ্টি হয়েছিল, আশা রাখি যে সেই রকম কোনো অসুবিধা এখানে হবে না, এবং পুরো বিষয়টা এসএসসি সোম বা মঙ্গলবারের মধ্যে ঠিক করে দেবে। নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন। এবং আমি যে দুটো বাক্য আপনাদেরকে বললাম সেটার সাথে আপনারা সহমত না ভিন্নমত, আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ এতে অন্তত ইংরেজির কিছুটা চর্চা হবে। কারণ আমরা সবাই জানি যে ডব্লিউবিএসএসসিতেও কিন্তু ইংরেজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে ডব্লিউবিএসএসসির জন্য 12টা নতুন সিলেবাসের মক টেস্ট নেবেন, তার ডিসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন, অথবা যদি মনে করেন 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর নতুন যে সাইকোলজি অপশনাল ডব্লিউবিসিএস পরীক্ষা 2024-এর জন্য, বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল 2024-এর ডব্লিউবিসিএস এর জন্য, সেগুলো দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেই সংক্রান্ত ব্যাচ আমার চ্যানেলে সোমবার দিন অলরেডি ঘোষিত হয়ে গেছে। আপনারা যদি সেগুলোও নিতে চান, ডিসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। এছাড়াও আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে যে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা নতুন মক টেস্ট নেবেন, তাহলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত রাখবেন। এছাড়াও পুলিশের যে পরীক্ষা রয়েছে এসআই, সেটার জন্য যদি মনে করেন ডেসক্রিপটিভ অঙ্ক, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলে খুব শীঘ্রই আমি ডব্লিউবিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে সম্পূর্ণ জেনারেল স্টাডিজের প্রিলিমস এবং মেন্সের কম্বাইন্ড ব্যাচ ঘোষণা করব।
তার জন্য বহু পরীক্ষার্থী যোগাযোগ করেছেন। চ্যানেলের দিকে নজর রাখুন, নিশ্চয়ই আপডেট পেয়ে যাবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।